মানিকচক স্বাস্থ্য দপ্তরের বেহাল অবস্থা আরেকবার ফুটে উঠল সাব পোলিও সেন্টারে একটি পাড়ার ক্যাম্পে। মানিকচক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের রায়পাড়াতে এদিন ছিল সাব পোলিও সেন্টারে শিশুদের টিকাকরণের নির্ধারিত দিন। কিন্তু এই সাব পোলিও টিকাকরণ কেন্দ্রে মায়েরা যখন নিজেদের ছোট ছোট শিশুদের নিয়ে গেলেন, তখন স্বাস্থ্যকর্মীদের সাফ কথা, টিকা আমাদের কাছে রয়েছে, কিন্তু টিকা দেওয়ার জন্য যে ইঞ্জেকশনের সিরিঞ্জ সেটা বাজার থেকে আপনাদের কিনে নিয়ে আসতে হবে। এই সিরিঞ্জ নিয়ে হুলস্থুল পড়ে যায় সেই সাব পোলিও কেন্দ্রে। অনেকেই অভিযোগ করতে থাকেন, কেন সিরিঞ্জের ব্যবস্থা নেই। এই গরমের মধ্যে ছোট শিশুকে সঙ্গে নিয়ে ওষুধের দোকান থেকে সিরিঞ্জ কিনে আনা মায়েদের পক্ষে সম্ভব নয়। ফলে অনেকেই ঠিকানা নিয়ে ছোট শিশুদের নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্যের এই বেহাল দশা শুধুই কি মানিকচকেই নাকি গোটা রাজ্য জুড়ে? অন্যদিকে এক স্বাস্থ্যকর্মী বলেন, সিরিঞ্জ নেই বলে মায়েরা ও অভিভাবকরা আমার ওপর চড়াও হচ্ছে। আমি অফিসে বহুবার বলেছি, কিন্তু আমাদের সিরিঞ্জ দেওয়া হচ্ছে না। ম্যামরা বলছে যে সিরিঞ্জ দেয়, যতটা বাচ্চাদের দরকার সিরিঞ্জের জন্য অতটা পাওয়া যাচ্ছে না। তো আপনি কি সিরিঞ্জ না থাকার জন্য ঘুরে যাচ্ছেন? তো ধূপে কেমনি যাবো আমরা সিরিঞ্জ কিনতে? মানিকচকও মিলছে না, মথুরাপুরেও মিলছে না। এবার গেলাম, ওখানে হসপিটালও তো ছিল না। এবার আসলাম, এখানে তো আছে না। ওই মাসেও সিরিঞ্জ আনাইনি, আর এই মাসেও সিরিঞ্জ পাঠাচ্ছে না অফিস থেকে। ওই মাসেও আমি মাকে বললাম, এই মাসে হলো না, তো এরপরের মাসে আমার আসবে সিরিঞ্জ আসবেই। তো সিরিঞ্জ এই মাসেও পাঠানি। এই যে আমার এলাকার মাগুলো দুটো করে বাচ্চা নিয়ে এসে কি করবো বলে, আর সিরিঞ্জ না আবার গাল দিচ্ছে আমাকে, বকছে, চড়াও করছে আমার উপরে। কি করবো বলে, আমার যাবো বলতে আমার উপরে চড়াও হবে, বা ওর বাড়িতে গেলে আমার উপরে চড়াও হবে। আর এই যে পোলিও কার্ডগুলো জমা দিয়ে দিয়েছে, আর বলছে সিরিঞ্জের জন্য এবার দিয়ে আসলাম, আর এখন ইঞ্জেকশন করালে না, আর যাবে না আমাদেরকে বলতে। এইরকম বলছে, এইভাবে বলছে। দেখেন আপনার বিএমএইচ কি বলছেন? অফিসের দাদাকে জানালাম কি দাদা এরকম সিরিঞ্জ নাই, ওই মাসেও দাদা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে ভুলে গেছে, এই মাসেও সিরিঞ্জ নাই দাদা, মায়েদেরকে আমাদের উপরে চড়াও হচ্ছে। কত বকা শুনবো, এই দাদাটা আমার অনেক বকলো।